হরফের যে পরিচয়ের আলোচনা চলতেছে, আজকে হচ্ছে হরফের দ্বিতীয় পাঠ। আচ্ছা, আরবি 29টি হরফকে মাদ হওয়া না হওয়ার দিক থেকে, আরবি 29টি হরফকে মাদ হওয়া না হওয়ার দিক থেকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মাদবিহীন হরফ, এক আলিফ মাদ বিশিষ্ট হরফ, চার আলিফ মাদ বিশিষ্ট হরফ। এক নম্বর বলেন, এক নম্বর মাদবিহীন হরফ দুইটি, মাদবিহীন হরফ দুইটি। আলিফ হামজা, কি আলিফ হামজা, আওয়াজ দেন, আলিফ হামজা। দুই নম্বর হচ্ছে এক আলিফ মাদ বিশিষ্ট হরফ 12টি। এক আলিফ মাদ বিশিষ্ট হরফ কয়টি? আমার বলেন, এক আলিফ মাদ বিশিষ্ট হরফ কয়টি? 12টি। বলেন, বাদা সাহা খরজা কযফাহায়া, বাদা সাহা খরজা কযফাহায়া। এক আলিফ মাদ বিশিষ্ট হরফ 12টি। তিন নম্বর চার আলিফ মাদ বিশিষ্ট হরফ 15টি। বলেন সবাই বলেন, জিম দাল দাল সিন শিন সাদ দাল আইন দাল কাফ কাফ লাম মিম নুন ওয়াও, জিম দাল দাল সিন শিন সাদ দাল আইন দাল কাফ কাফ লাম মিম নুন ওয়াও। এই যে 15টি হরফ চার আলিফ মাদ হবে। কয় আলিফ? জিম দাল লাল সিন শিন সাদ, এভাবে এই 15টি হরফ কয় আলিফ মাদ হবে? চার আলিফ মাদ বিশিষ্ট হরফ 15টি। জিম দাল দাল সিন শিন সাদ দাল আইন দাল কাফ কাফ লাম মিম নুন ওয়াও, জিম দাল দাল সিন শিন সাদ দাল আইন দাল কাফ কাফ লাম মিম নুন ওয়াও। এইসব ক্লিয়ার? তাহলে এবার আরবি 29 হরফকে মাদ হওয়া না হওয়ার দিক থেকে কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে। কয় ভাগে? মাদবিহীন হরফ এক আলিফ মাদ বিশিষ্ট হরফ, চার আলিফ মাদ বিশিষ্ট হরফ। মাদবিহীন হরফ দুইটি, আলিফ হামজা। এক আলিফ মাদ বিশিষ্ট হরফ 12টি। বাতা সাহা খরজা কযফাহায়া, আর চার আলিফ মাদ বিশিষ্ট হরফ 15টি। কয়টি? 15টি। মাশাআল্লাহ। এরপর আসুন, এই আরবি 29 হরফকে এবার আবারও দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? মোটা এবং পাতলার দিক থেকে। কিসের দিক থেকে? হ্যাঁ, মোটা এবং পাতলার দিক থেকে আরবি 29 হরফকে প্রথমে দুই ভাগে ভাগ করছে। বলেন, আরবি 29 হরফকে মোটা ও পাতলার দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর মোটা হরফ, দুই নম্বর পাতলা হরফ। এক নম্বর কি? মোটা হরফ। মোটা হরফ 10টি। কয়টি? বলেন, মোটা হরফ 10টি। মোটা হরফ কয়টি? সাদ দাল যা গইন ফা কাফ আলিফ লাম রা। মোটা হরফ কয়টি? কি কি? সাদ দাল যা গইন ফা কাফ আলিফ লাম রা। তাহলে 10টি যদি মোটা হরফ হয়, তাহলে আরবি 29 হরফ থেকে 10টি বাদ দিলে বাকি থাকে কয়টি? 19টি। 19টি হরফ পাতলা, 19টি কি হরফ? পাতলা হরফ। এবার আসেন, এই যে 10টি মোটা হরফ, এই মোটা হরফকে আবারও দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? মানে মোটা 10টি হরফকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর সর্বদাই মোটা, দুই নম্বর শর্ত সাপেক্ষে মোটা। সর্বদাই মোটা, শর্ত সাপেক্ষে মোটা। এই 10টি হরফের মধ্যে কিছু আছে সর্বদাই মোটা, আবার কিছু আছে কি শর্ত সাপেক্ষে
মোটা। তাহলে সর্বদাই যে মোটা হরফ, বলে সর্বদাই মোটা হরফ 7টি। এই 7টি হরফ, এই 7টি হরফ সবসময় মোটা হবে সর্বদাই জন্য। এদের জন্য কোনো শর্ত নাই। এরা খাইলেও মোটা, না খাইলেও মোটা, ঘুমাইলেও মোটা, না ঘুমাইলেও মোটা, অসুস্থ থাকলেও মোটা, সুস্থ থাকলেও মোটা। অর্থাৎ আপনি এদেরকে যেইভাবে ব্যবহার করেন, জবর দিয়ে করেন, জের দিয়ে করেন, আর পেশ দিয়ে করেন, মাত দিয়ে করেন, মাত ছাড়া করেন, যেমনি করেন, এই হরফগুলো আদায় করতে গেলেই মোটা হবে, সর্বদাই মোটা। আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে মোটা। এটা কি? আচ্ছা, এটা একটু পরে বলি যে সর্বদাই মোটা 7টি হরফ। কয়টি হরফ? 7টি। এই 7টি হরফের মধ্যে সব থেকে বেশি মোটা হলো ত। কি? সব থেকে কোন হরফ বেশি মোটা? তটা এই কারণে বেশি মোটা, বলে যে তর মধ্যে এমন 6টি সিফাত আছে যে 6টি সিফাতই তকে মোটা হওয়ার দিকে ইঙ্গিত করে। কি কথা বলছেন? এজন্য এই তটা সব থেকে কি বেশি মোটা। আরবি 29টি হরফের মধ্যে ত হলো সব থেকে বেশি মোটা। ঠিক আছে? শর্ত সাপেক্ষে মোটা হরফ 3টি। কয়টি? শর্ত সাপেক্ষে মোটা হরফ 3টি। কয়টি? কি কি? আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা। বলেন আলিফ তখন মোটা হবে যখন মোটা হরফের সাথে মিলে আসবে। তাহলে আলিফ তখন মোটা হবে যখন মোটা হরফের সাথে মিলে আসবে। যেমন ত, কি স, বুঝলেন নাই? তাহলে মোটা হরফের সাথে যখন আলিফ মিশে আসবে তখন এই আলিফটা কি হবে? মোটা হবে। আচ্ছা, এবার আসেন 2 নম্বর হচ্ছে লাম। 2 নম্বর কি? লাম তখন মোটা হবে যখন আল্লাহ অথবা আল্লাহুম্মা শব্দে এসে তার পূর্বে জবর অথবা পেশ হবে। আল্লাহ অথবা আল্লাহুম্মা শব্দে এসে তার পূর্বে লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, এই শর্ত সাপেক্ষে কি হবে? নামটা মোটা হবে। যেমন আল্লাহু, আল্লাহু, আল্লাহুম্মা। এটি আমরা ভেজাল আছে, বুঝছেন? ক্লিয়ার তো? আচ্ছা, 3 নম্বর বলেন। 3 নম্বর র। 3 নম্বর কি? র তখন মোটা হবে যখন র মোটা হওয়ার কায়দা পাওয়া যাবে। র তখন মোটা হবে যখন র মোটা হওয়ার কায়দা পাওয়া যাবে। অর্থাৎ জবর অথবা পেশের আপাতত ধরে নেন, কায়দাতে যেগুলো পড়বে সবগুলোই মোটা হবে। আপাতত ধরে নেন জবর অথবা পেশের র মোটা হবে। রয়ে জবর অথবা পেশের র কি হবে? রয়ে জবর অথবা রয়ে পেশের কি হবে? মনে থাকবে? কায়দা কারণ আছে। র পুর বারিকের অনেকগুলো বিধিবিধান আছে। র পুরের ক্ষেত্রে অনেকে বলছে যে র 6 কারণে হয়, আবার কেউ বলছে 9 কারণে হয়, কেউ বলছে 13 কারণে হয়, আবার কেউ বলছে 15 কারণে হয়। ঠিক আছে, সামনে যখন সেগুলো আসবে ইনশাআল্লাহ সবগুলো বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেমন সিস্টেম আপনাদেরকে পড়াবো, আপনারা এখান থেকে ওই 9 প্রকার বলে, 6 প্রকার বলেন, আর হচ্ছে 13 প্রকার বলেন, 15 প্রকার বলেন, সবগুলোই সিস্টেমে এমন একটা কায়দা নিয়ে দেবো, সবগুলো এর ভিতরে চলে আসবে, সবাই বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এই বইয়ের মধ্যে তালিম ও তাজবিদের মধ্যে কি আছে, কোনো টেনশনের কারণ নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা শর্ত সাপেক্ষে মোটা হরফ পেলাম কয়টা? 3টা। আলিফ লাম র। আলিফ তখন মোটা হবে যখন মোটা হরফের সাথে মিশে আসবে, আর লাম তখন মোটা হবে যখন আল্লাহ অথবা আল্লাহুম্মা শব্দে এসে তার পূর্বে কি থাকবে? জবর অথবা পেশ থাকবে। আর র তখন মোটা হবে যখন র এর মধ্যে মোটা হওয়ার কায়দা পাওয়া যাবে, শর্ত পাওয়া যাবে। কথা বুঝলেন? এই রংপুর বালিকার যে বিষয় আছে, পুরের যে কায়দাগুলো আছে, এই কায়দাগুলো যখন রর মধ্যে পতিত হবে তখন র মোটা হবে। তো আমরা ধরে নিই যে রর মধ্যে জবর অথবা পেশ হলে র মোটা হয়। রর মধ্যে জবর অথবা পেশ হলে কি হয়? ঠিক আছে।